তুমি কি কখনো এমন ইংরেজি বাক্য শুনেছ? হি কান্ট কুক রাইস লেট অ্যালোন বিরিয়ানি। আই কান্ট অ্যাফোর্ড আ ফোন লেট অ্যালোন আ ল্যাপটপ। এই লেট অ্যালোন কথাটি আমাদের বাংলায় তো দূরের কথা বোঝায়। আজকের ভিডিওতে আমরা শিখব এই লেট অ্যালোন ঠিক কিভাবে কাজ করে এবং কবে ব্যবহার করব এবং এটার বাংলা বাক্যে কিভাবে অনুবাদ করব। তাহলে চলো আজকের ইংলিশ গ্রামার জার্নিটি শুরু করি। লেট অ্যালোন কোনো কিছু চিন্তা করা যায় না, ভাবা যায় না, তো দূরের কথা বা তো বাদ দিয়ে দিলাম এমন অর্থ প্রকাশ করতে লেট অ্যালোন ব্যবহৃত হয়। এটি সাধারণত নেগেটিভ অর্থে প্রকাশ করতে ব্যবহৃত হয়। লেট অ্যালোন সাধারণত কোন অর্থে প্রকাশ করতে ব্যবহৃত হয়? নেগেটিভ অর্থ। কিছুক্ষণ পরে আমরা যখন ফর এক্সাম্পলগুলো দেখব, ইন দ্যাট টাইম উই উইল বি কমপ্লিটলি ক্লিয়ার। ওকে, চলো তাহলে দেরি না করে স্ট্রাকচারটি দেখে ফেলি। মেইন ক্লজের পরে লেট অ্যালোন দেন প্যারালাল এলিমেন্ট থাকে। ওকে, মেইন ক্লজ লেট অ্যালোন প্যারালাল এলিমেন্ট। আমরা একটু পরে আলোচনা করব প্যারালাল এলিমেন্টটা কি। লেট অ্যালোন দিয়ে বাক্য গঠন করতে হলে প্যারালাল স্ট্রাকচার বা সমান্তরাল গঠন অনুসরণ করতে হয়। অর্থাৎ প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটাও কি হবে? প্রেজেন্ট টেন্সে হবে। প্রথমটা যদি ফার্স্ট টেন্স হয় পরেরটাও ফার্স্ট টেন্সে হবে। প্রথমটা যদি ফিউচার টেন্স হয় পরেরটাও কি হবে? ফিউচার টেন্সে হবে, রাইট? ওকে, এটাকে বলে প্যারালাল স্ট্রাকচার অর প্যারালাল এলিমেন্ট। ওকে, লেট অ্যালোনের আগে এবং পরে যেসব শব্দ বা শব্দগুচ্ছ থাকে তাদের গঠন একই রকম হবে। লেট অ্যালোনের আগে বা পরে যেসব শব্দ বা শব্দগুচ্ছ থাকে তাদের কি হবে? গঠন একই রকম হবে। এটাকে প্যারালাল এলিমেন্ট বলে মূলত। যেমন নাউন থাকলে নাউন, লেট অ্যালোনের আগে যদি নাউন থাকে পরেও তাহলে কি থাকবে? অবভিয়াসলি নাউন থাকবে। ভার্ব থাকলে ভার্ব, ফ্রেজ থাকলে ফ্রেজ ইত্যাদি। ওকে, for example, she can't cook rice, let alone biryani. Look, let alone আগে rice and then biryani, right? Okay, he can't cook rice, let alone biryani. সে ভাত রান্না করতেই পারে না, বিরিয়ানি তো দূরের কথা। ওকে, he can't ride a bicycle, let alone a motorcycle. সে সাইকেলই চালাতে পারে না, মোটরসাইকেল তো দূরের কথা। He cannot pass in the third division, let alone first division. সে তৃতীয় বিভাগে পাশ করতে পারে না, প্রথম বিভাগ তো দূরের কথা। এর যে let alone মানে হচ্ছে তো দূরের কথা, ঠিক আছে? I can't afford to buy a phone, let alone a laptop. আমি ফোন কেনার সামর্থ্যই রাখি না, ল্যাপটপ তো দূরের কথা। I cannot walk a kilometer, let alone 10 kilometer. আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না, 10 কিলোমিটার দূরের কথা। আশা করি লেট অ্যালোনের যে ব্যবহার এখন সেটা আপনার কাছে একদমই পরিষ্কার। এমন আরও মজার এবং দরকারি ইংরেজি এক্সপ্রেশন শিখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও আর কমেন্টে জানাও তুমি লেট অ্যালোন ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে পারো কি না। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।